এই যে নান্না মুন্না বিড়াল ছানা দেখছেন, এই এতক্ষণ ঘুমিয়েছিল, এখন উঠে গেছে। যাই হোক, ওকে আমরা নতুন নিয়ে এসেছি। ও আমাদের পরিবারের নতুন সদস্য। আরও সদস্য আছে, তবে ওকে আমরা নতুন সদস্য হিসেবে নিয়ে এসেছি। ওর নাম আমরা রেখেছি বাদাম। এই বাড়ির ছোট ছোট বাচ্চাগুলো সবাই ওর নাম রেখেছে বাদাম। কেবল 7 দিন হলে নিয়ে এসেছি, এখনও আমাদের সাথে ভালোভাবেও পরিচিত হয়নি। তবে বাদাম খুবই লক্ষ্মী আর খুব শান্ত। আস্তে আস্তে পরিচিত হবে, আস্তে আস্তে আমাদের কাছে চলে আসছে। এর আগে দূরে দূরে থাকতো, লুকিয়ে থাকতো। তারপরে ওর জন্য যে একটা খাঁচার ভিতর করে নিয়ে এসেছি, সেই খাঁচাটা কিছুদিন ঘরের মধ্যে রেখেছিলাম, সেই খাঁচার মধ্যে থাকতো। এখন আমি ভিডিও করছি দেখে বাদাম উল্টো দিকে হয়ে আছে, কোনো সমস্যা নেই, উল্টো দিকে হয়েই থাকতে পারে। এখন আমরা বাদাম বাদাম বলে ডাকলে মাঝে মাঝে সাড়া দেয়, আবার মাঝে মাঝে সাড়া দেয় না। মাঝে মাঝে খুব কাছে আসে, আবার মাঝে মাঝে আসতে চায় না। দেখেন কি অবস্থা, খালি ঘুরপাক খাচ্ছে। বাদাম, এই যে ও বুঝতে পারে ওর নাম বাদাম, এইটুকু বুঝেছে, এইটুকু জানে, এইটুকু চিনতে পেরেছে। বাদাম, ও বাদাম, আমার বাদাম সোনাটা কোথায়? বাদাম সোনা, এখন তাকাবে না। যাই হোক, ওর ভিডিও করলাম, যেহেতু নতুন আমাদের বাদাম সোনাটা। আমার বাসায় আরও বিড়াল আছে, রুম্পা আছে, ভুতু আছে। ওরা অবশ্য বাদামকে মেনে নিয়েছে। আমরা প্রথম চিন্তা করেছিলাম যে বাদামকে মেনে নেয় কি না, বাদামকে ধরে মারে কি না, বাদামকে টর্চার করে কি না। না, কিচ্ছু করেনি, বরং বাদামের সাথে ওরা ভালো সম্পর্ক করে তুলেছে। বাদামের যে খাঁচাটা নিয়ে এসেছিলাম, সেই খাঁচার মধ্যে ওরা উঠে বসে থাকতো, আর বাদাম ভয়ে বাহিরে থাকতো। তারপরে ওরা ওটার মধ্যেই ঘুমাতো। আর কি, ওদের চিন্তাভাবনা, ওদের আদর কমে গেছে। আসলে কিন্তু কারো আদরই কমেনি। এখন রুমপাড়া কেউ নেই, ওরা অন্য জায়গায় আছে, খাওয়া দাওয়া করে আরেক জায়গায় ঘুমাচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আমার বাদামের জন্য দোয়া করবেন, বাদাম যাতে ভালো থাকে, সুস্থ থাকে।